বাংলাদেশে পাচারের আগে উদ্ধার কোটি টাকা সামগ্রী। দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া নেতাজি সুভাষনগর গ্রাম পঞ্চায়েতের ভূমিহীন কলোনি থেকে উদ্ধার 61 বস্তা চিনি এবং 22 বক্স কসমেটিক সামগ্রী। বিলোনিয়া থানার অন্তর্গত ভারতচন্দ্রনগর আরডি ব্লকের নেতাজি সুভাষনগর গ্রাম পঞ্চায়েতের ভূমিহীন কলোনির সবিতা দাসের বাড়িতে গোপন খবরের ভিত্তিতে অভিযান চালায় 43 নং বিএসএফ জওয়ান, বিলোনিয়া থানা এবং বিলোনিয়া মহকুমা প্রশাসন। বাড়িটির একটি পরিত্যক্ত তালা দেওয়া ঘরের তালা ভেঙে ঘরে অবৈধভাবে বাংলাদেশে পাচারের জন্য মজুত রাখা 61 বস্তা চিনি, 22 বক্স কসমেটিক সামগ্রী উদ্ধার করা হয় বলে অভিযান শেষে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়। প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়, অভিযান চলাকালীন সময় বাড়িতে কোনো লোক ছিল না, তবে বিষয়টি তদন্তের জন্য বিলোনিয়া থানাকে দায়িত্ব দেওয়া হয়েছে। মহকুমা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন গ্রাম নেতাজি সুভাষনগর গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে উদ্ধারকৃত চিনি ও কসমেটিক সামগ্রীগুলি বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে মজুত করা হয়েছে। যদিও তা পুলিশ তদন্তের সবটাই প্রকাশ হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, এক্সটিভি বাংলা। আজকে আমরা ঈশানচন্দ্রনগর এনএসসি নগর নেতাজি সুভাষচন্দ্রনগর ভূমিহীন কলোনিতে একটা সিক্রেট ইনফরমেশন পাই। সেই ইনফরমেশনের ভিত্তিতে বিএসএফ, পুলিশ প্রশাসন এবং আমাদের মহকুমা প্রশাসনের যৌথ উদ্যোগে একটি বাড়িতে রেড করা হয়। তো বাড়ির মালিকের নাম আমরা জানতে পারি গৌতম বৈদ্য থেকে। উনি হচ্ছেন মেম্বার এই পঞ্চায়েতের। যে বাড়ির মালিকের নাম সবিতা দাস, ওয়াইফ অফ লেট মনোরঞ্জন দাস। তো ওনার তথ্য মোতাবেক আমরা জানতে পারি উনি এ বাড়িতে থাকেন না। একটা স্টোর রুম ছিল, সেই স্টোর রুমের তালা ভেঙে আমরা দেখতে পাই এর মধ্যে বেশ কিছু পরিমাণ চিনির বস্তা এবং কসমেটিক্সের কার্টুন আমরা হিসাব করে দেখতে পাই। 41 বস্তা চিনি ছিল তার মধ্যে, এবং কসমেটিক্স ছিল 22টি কার্টুন। 22টি কার্টুনের ভিতরে আবার 12টি ছোট ছোট কার্টুন ছিল। এগুলো সিজ করা হয়েছে, পুলিশ সিজ করবেন এবং আমিও ছিলাম এখানে প্রেজেন্ট। তো তার পরবর্তী ক্ষেত্রে বাকি যা যা স্টেপ নেওয়ার সে অনুসারে নেওয়া হবে। স্যার, বাড়িতে কি কাউকে পেয়েছেন সদস্য? না, বাড়িতে কোনো মেম্বার বা বাড়িতে কোনো বাড়ির কাউকে আমরা পাইনি। তখন আমরা এলাকাবাসী এবং পুলিশ এবং প্রধান ছিলেন মেম্বার, তো ওনার থেকে আমরা ইনফরমেশন কালেক্ট করি। মূলত এগুলো রাখার উদ্দেশ্য কি? মূলত যেহেতু এটা দোকান না বা কোনো শপিং এস্টাবলিশমেন্ট না, এগুলি মোটামুটি বোঝা যাচ্ছে যে কোনো হয়তো বা পাচারের জন্যই রাখতে পারে বাংলাদেশে। বাকিটা তদন্তের পরেই জানা যাবে। স্যার, চিনির আনুমানিক বাজার মূল্য কতটুকু হতে পারে এখানে যা পেয়েছেন? চিনির বাজার মূল্য তো কাউন্ট করতে হবে। 20 কুইন্টাল 50 কিলো। আকাশ ছোঁয়া বাজার দরে নাজেহাল যেই জনতা, তারই মাঝে পথ দেখালো বাংলা নিজের ক্ষমতা। এই বাংলার মা বোনেরা মাথা তুলে বাঁচছে, নারী শক্তির জয় গানে সবাই এখন হাসছে। মাসে মাসে বাড়লো নিশ্চিত আয়, লক্ষ্মীর ভান্ডার নারীর সহায়, লক্ষ্মীর ভান্ডার নারীর সহায়। 500 টাকা বেড়ে গিয়ে এখন হলো 1000, তপশিলি মা বোনেরা 1200 পাবে এবার। মেয়ে হয়ে জন্ম নিয়ে এই বাংলার বুকে ধন্য হলো এ জীবন, এখন আরো সুখে। মাসে মাসে বাড়লো নিশ্চিত আয়, লক্ষ্মীর ভান্ডার নারীর সহায়, লক্ষ্মীর ভান্ডার নারীর সহায়, লক্ষ্মীর ভান্ডার।